নমস্কার। উদ্যোক্তা এবং সুদীপ দর্শক বৃন্দকে জানাই নাট্য অভিনন্দন। আমাদের আজকের অনুষ্ঠান কবিগুরুর গান অবলম্বনে ছোটদের নাটক জোনাকি। রচনা সুধাংশু কুমার রায়, প্রযোজনা ত্রিবেণী নটনিকেতন। অভিনয়ে আছেন অনুভব ঘোষ, হরিদ্র ঘোষ, ঐশী পাল, সম্প্রীত রায়, সুস্মিতা অধিকারী, আওনজিৎ রায়, রাইমা ঘোষ, স্বপন অধিকারী, অর্পিতা পাল, অর্ণিতা সরকার, কৃষ্ণা পাল, রূপসা মালো, শিবম পরামানিক। সঙ্গীত অশোক মিস্ত্রি, ধ্বনি সুদীপ সেনগুপ্ত, মঞ্চ স্বপন দেবনাথ, আলো অভিজিৎ রায় ও পিঙ্কি দত্ত, মেকআপে দয়াময় মণ্ডল, সাউন্ড নিখিল মণ্ডল। এছাড়াও যারা সহযোগিতায় রয়েছে, সহপরিচালনায় তাপস আইন, প্রযোজনা ত্রিবেণী নটনিকেতন। শুরু হচ্ছে আজকে ত্রিবেণী নটনিকেতনের শিশু কিশোর বিভাগের নাটক জোনাকি। ওরে
বলা আছে বলেই তো স্মরণ করা। ঠিক আছে, যা বলার তাড়াতাড়ি বলো। তুমি কি জানো যে পৃথিবীতে এক ধরনের গুঁড়ো পোকা আছে যার শরীরে শতকরা 100% শক্তি দিয়ে প্রায় 100% আলো সৃষ্টি করে, অদ্ভুতভাবে তাপও বাড়ে। আমি সব জানি। সেই পোকা সাধারণত বসন্তের শেষে ও গ্রীষ্মের প্রথমে পৃথিবীর বেশ কিছু অঞ্চলে ভেজা ও স্যাঁতসেঁতে জায়গায় ঝোপে ঝাড়ে দেখা যায়। আধার সাজে এরা কি সুন্দর মিটিমিটি আলো ছড়িয়ে মনের আনন্দে উড়ে বেড়ায়। জানো তো, আমারও মাঝে মধ্যে মনে হয় ওদের সাথে মনের আনন্দে উড়ে বেড়ায়। বেশ, তাহলে চলো আমাদের অন্তরের দৃষ্টি দিয়ে ওদের কাছাকাছি চলে যাই। চলো, জোনাকির আশেপাশে চলো। উড়ে আয় রে, উড়ে আয় রে, তবে মাত্রে সবে আনন্দে। বেরিয়েছে, 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 জোনাকিরা বেরিয়েছে। বুঝলে বন্ধু, আমরা হতে পারি খুবই ক্ষুদ্র, কিন্তু আমাদেরও যে নিজস্ব একটা জগৎ আছে। ঠিক বলেছো বন্ধু, আমাদেরও দুটো ডানা আছে। সেই ডানার উপর ভর করে আমরা সন্ধ্যার পরে ঝিকিমিকি আলোর রং ছড়িয়ে উড়ে বেড়াই। কি যে আনন্দ লাগে সে ভাষায় প্রকাশ করা যাবে না। সত্যি বলেছো, এই ডানা মেলে ওড়াতে কি আনন্দ, কি সুখ। যে ভোরের মাঝে উড়ে চলে সেই বলতে পারে। হয়তো মানুষ আমাদের দেখে আনন্দ পায়, অনুভব করে, কিন্তু সুখের উপলব্ধি তো আমরাই করি। ঠিক বলেছো। দেখো, আমরা উড়তে পারি কিন্তু মানুষ তো পারি না। এটাও একটা অদ্ভুত ব্যাপার না? হ্যাঁ, এটা অবশ্যই একটা অদ্ভুত ব্যাপার। এর জন্য নিজেকে বেশ গর্ববোধ হয়। আমারও খুব গর্ববোধ হয়। আবার এটাও তো সত্যি যে মানুষ আমাদের চাইতে অনেক বেশি বুদ্ধিমান। হ্যাঁ, মানুষ আমাদের চাইতে অনেক বেশি বুদ্ধিমান। তাদের কাছে আমরা নগণ্য, ক্ষুদ্র পতঙ্গ মাত্র। অবশ্য মানুষের শরীর থেকে আমাদের মতো আলোর ছটা বেরোয় না, কিন্তু আমাদের শরীর হলো দীপ্তিযুক্ত। আবার শুনেছি যে যাদের নিজস্ব আলো নেই, কিন্তু রাতের আধারকে কেমন আলোয় আলোকিত করে রাখে। ওদিকে সূর্য তো নিজের আলোয় আলোকিত এবং বেশ তেজপূর্ণ, অথচ চন্দ্র সূর্য এদের কারো মধ্যে প্রাণ নেই। চন্দ্র সূর্য প্রাণের জড় পদার্থ। আমরা প্রাণ থাকলে কীট পতঙ্গ, মানুষ বুদ্ধিমান প্রাণী। তোমার এই লম্বা গল্পটা শুনে আমার মাথাটা মনে চটকে যেতে বসেছে। ঠিক আছে, আর বাড়তি কথা বলবো না। তুমি আগে মাথা ঠান্ডা করো, তারপর চলো আমরা বরং মানুষের মনোভাব বোঝার চেষ্টা করি, সানন্দে মানুষের কাছাকাছি যাই। বেশ, তাই চলো। উড়ে আয় রে, উড়ে আয় রে, তবে মাত্রে সবে আনন্দে। সাবধান, 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 পোকা কুকুর সাবধান। অনেক আলোচনা করলাম, কিন্তু শরীরের মধ্যে ঘরের বাইরে বেরোনো খুবই অসুবিধে। মা ঘরের বাইরে বেরোতে দেয়? ঠিক বলেছো বোকা, আমার মা সন্ধ্যের পর ঘরের বাইরে বেরোতে দেয়। খুব মুশকিলে পড়লাম তো।
তারপর আবার প্রমাদ ক্ষণকালে দেখি মানব মানবী শিশু কিশোর প্রকৃতির ছবি হেরি আকাশ ভরা সূর্য তারা সুন্দরতর এই বসুন্ধরা নব নব রূপে কত কত দেখি প্রকৃতির রূপে যে সার্থক আঁখি তবু বারে বারে ফিরে যাচ্ছি আসি পৃথিবীর কাছাকাছি আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় মুখে পাশে আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় মুখে পাশে
দেখতে পেলাম, মনের আলোয় মিলিয়ে দিলাম, দেহের আলো ছড়িয়ে দিলাম, আনন্দ ভাগ করে নিলাম। তোমরা যারা দেখতে এলে সন্ধ্যা আধার পেরিয়ে জোনাকিকে দেখতে এসে এখনো আসো দাঁড়িয়ে, বরণ করে নিলাম তাদের ভালোবাসার আশায়, আনন্দেতে থাকুক সবে নিজ নিজ আশায়। ফটো তুলছে, সবাই জানিয়ে দাও কেমন ছিল।